নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাওয়া অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। সকাল সকাল ফুল দমে ফুল এনার্জি নিয়ে চলে এসেছি আমি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো, এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করতে। তো এটা সকালের ব্রেকফাস্ট হবে সবজিটা দিয়ে। আর খিচুড়ি ছিল, অ্যাকচুয়ালি কালকের খিচুড়ি, এটা মানে সেন্টারের খিচুড়ি, যেটা অ্যাকচুয়ালি থেকে গেছিলো। তো সেটা এখন তেল পেড়ে নিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর কেন জানি না আমি ভয়েস দিচ্ছি আর বারবার মনে হচ্ছে এই ভিডিও আমি হয়তো এর আগে পাঠিয়েছি, তো খেয়াল করতে পারছি না বন্ধুরা। আসলে স্টোরেজে তো লোড করা নেই, তো সেই জন্যে আর কি। তো যদি একই হয়ে যায় কিছু তো করার নেই। তো দেখো, এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সেই সবজি খিচুড়িটা, মানে বাঁধাকপির যে সবজিটা করলাম সেটা, আর খিচুড়িটা, আর গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখো এখন সময় 9টা। তো 9টা টাইমটা কেন দেখাচ্ছি তোমরা পুরো ব্লগটি দেখো, তাহলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি টাইমটা 9টা দেখালাম এই যে কুয়ার সাথে ভর্তি, তো সেই জন্যই। খানিক আগে তো এগুলো পুরো অন্ধকার ছিল, এখন তো আস্তে আস্তে মনে হচ্ছে একটু পরিষ্কার হচ্ছে। তাই আর কি তোমাদের সঙ্গে এই আকাশটা একটুখানি শেয়ার করা, আর এই আশেপাশের এলাকাটা যে কতটা ধোঁয়াশা সেটাই শেয়ার করার জন্য আমি ঘড়ির টাইম 9টা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমার ছেলে খেলা করছে। এইখানে দেখো আমার হাজবেন্ড আমার ছেলের জন্য না পায়েস রান্না করছে। তো সেই দৃশ্যটা আমি ভাবলাম আমার মোবাইল ক্যামেরায় বন্ধই হয়ে থাক, তাই অ্যাকচুয়ালি শেয়ার করলাম। আর হাতগুলো দেখো পুরো মনে হচ্ছে বুড়ো মানুষের মতন। তারপরে ডালটা মিক্সচার করে নিলাম, অ্যাকচুয়ালি ঝাল পড়া বানাবো, তো খুব খেতে ইচ্ছে করলো। তো সেই জন্য ভাবলাম বাড়িতেই বেশ ঝাল ঝাল করে বানাই। তো এই আর কি, ডালটা পেস্ট করে নিলাম, যেমন ভাবা তেমন কাজ। অবশ্য আগে থেকে ডালটা ভিজিয়ে রাখা ছিল। অ্যাকচুয়ালি আমার বর বলেছিল তা ডাল দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল রান্না করতে, সেটা তো করা হয়নি। তাই রাত্রেবেলায় বলেছে যে বড়া বানিয়ে দিতে, তাই ঝাল বড়া বানাচ্ছি। আর এর মধ্যে না কুমড়োর ফুল ছিল, সেটাই কুচি করে দিয়েছিলাম। আর দিয়েছি লবণ, হলুদ, একটা ছোট্ট পেঁয়াজ, আর কিছু দিইনি। এটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এই হাতের সাহায্যে বড়া শেপ আজকে দিইনি, আজকে দিয়েছিলাম আমি চামচের সাহায্যে। হাতে লেগে যায় তো, তো সেই জন্য চামচে অবশ্য শেপটা খুব একটা ভালো আসেনি, তবে খেতে মন্দ হয়নি, দারুণ হয়েছিল। যেমন ঝাল ঝাল বড়া খেতে হয় ঠিক তেমনই হয়েছিল। আর আমি তো তেলে ভাজার পুরো ফেভারিট। তেলে ভাজা বলো, চাইনিজ খাবার বলো, ভাত রুটির দিকে অতটা আমার ফেভারিট না, মানে এইসব খাবারের দিকে একটু লোভ আকর্ষণটা আমার বেশি। তো ডায়েটের দিকে খেয়াল রেখে আমি সেরকম খেতে পারি না, তবে মাসে একবার চলতেই থাকে আমার। একদম যে বন্ধ সেটা না, তবে ডায়েটিংটা করি। কেন করি? কারণ শরীর যখন আছে তখন তো শরীরটাকে সুস্বাস্থ্যকর করতে হবে, তাই না? অসুস্থকর তো বানালে হবে না। আর দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা উচিত, ঠিক তেমনই শরীর থাকতেই শরীরের মর্মটা বোঝা উচিত। মানে শরীরটা চলে গেলে কি আমি আর ফিরে পাবো না। তো সেই জন্যই আর কি। তো দেখো, অনেক কিছু তোমাদের সঙ্গে বকবক করে শেয়ার করে ফেললাম। আর এদিকে আমার ডাল বড়া পুরো কমপ্লিট, আর এদিকে আমার ছেলে আর কার্টুন দেখছে, আর ডাল বড়ার মুড়ি খাচ্ছে। একটা দিয়েছি বাবুর, তাতে কিন্তু মন ভরেনি, সেই জন্য আমি 3টে 4টে না, ওর জন্যে সামান্য একটু তেল ঘুরিয়ে করেছি, যাতে ও একটু বেশি খেতে পারে। আর তারপরে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এই যে এই ডাল বাটার বাটিটাতে না কিছুটা ভাত ছিল, সে ভাত দিয়ে ডাল বাটা দিয়ে ভাত খেয়েছি। তারপরে আবার এই দেখো মুড়ি, ডাল বড়া, পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে একদম নিয়ে বসে পড়েছি। আর তারপরে বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। অ্যাকচুয়ালি বোঁতে শাক তুলে নিয়ে এসেছিলাম আগের দিনকে, তো সেটা এখন কুচি করে কেটে নিলাম। বোঁতে শাকটা রান্না করেছিলাম আজকে, বোঁতে শাকের ঝাল।
আর তারপরে দেখো শাকটা কেটে নেওয়ার পরে এই যে মানে তার শাকটা কাটার আগেই আমি ছোলা সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, আর শাকটা কাটার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট হয়নি তাই। আর তারপরে দেখো এখন বতি শাকটা বসিয়ে দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এটা বেগুন ছিল না, তো সেই জন্যই ভেবেছিলাম যে বতি শাকের আজকে ঝাল রান্না করব। তাই আর কি এইভাবে রান্না করা। তবে কখনো আমি বতি শাকের ঝাল রান্না করিনি, ইচ্ছে হলে ছোলার শাকের ঝাল হয় বতি শাকটা করি তাই করা। আর এর সাথে সাথে আমি ছোলার শাকও তুলে এনেছি, সেটা তো আর একদিনে করা সম্ভব না, দুরকম শাক তো ওটা রেখে দিয়েছি। আর এই শাকটা করে নিলাম বতি শাকটা, আর বতি শাকটা বেশ নরম, আর সেই জন্যে খেতেও বেশ ভালো লাগে। আর বেগুন ছাড়া মজে গেছে দেখো। আর এই যে দুদিন আগে আধখানা, দুদিন বলতে কালকেই তো আধখানা রান্না করেছিলাম মটরশুঁটি দিয়ে, মানে অর্ধেকটা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে করেছিলাম, আর অর্ধেকটা ছিল আর পেকে গেছিলো, যদি এক সপ্তাহ আনা হয়ে গেছে। তো ভাবলাম যা হবার হোক আজকে পুরোটাই করে নেব। তো আজকে পাড়াতে কি হয়েছে শোনো, এসেছিলো পুঁটি মাছ বিক্রি করতে, আমি বলছি ছোটো ছোটো পুঁটি, তাই আমি আমার হাজব্যান্ডকে নিতে বলেছি যে পুঁটি মাছটা, তো ও বলছে পুঁটি মাছটা বড়, তো আর কি করা যাবে, তাই আর বাটা মাছটা নিয়ে নিলাম। বাটা মাছগুলো ছোটো ছোটো পিস করে রান্না করে নেব, তাহলে বাঁধাকপি দিয়ে রান্না করা যাবে। আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। জানি না তোমরা আমার মতো এরকম বাঁধাকপি দিয়ে বাটা মাছ ছোটো ছোটো পিস করে খেয়েছো নাকি, যদি না খেয়ে থাকো তো আমার এই টিপসটি অবশ্যই ফলো করতে পারো। আর দেখো মাছ কাটতে কাটতে একটা ঠিক দুর্ঘটনা ঘটবে, সেটা আমি আর কাটিনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে রিয়াল বা ন্যাচারালটাই আমি দেখানোর চেষ্টা করি। তাই আর কি আমি সেই যে ঘটনাটা ঘটেছে সেটা আর আমি কাটিনি। কী হয়েছিল বন্ধুরা, এই যে মাছ কাটতে কাটতে ধপাস করে গেল ক্যামেরাটা পড়ে, এই যে তারপরে এই যে মাছগুলো এইরকম টুকরো টুকরো পিস পিস করে একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছি। একটা মাছ গোটা রেখেছি, যেহেতু আমার ছেলে ভাজা খাবে, এখন ভাত খাবে, তাই ওর জন্য এই যে এটা গোটা রেখেছি। বাকিগুলো সব একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, বাঁধাকপি ঝালে দেবো, তো তো সেই জন্য এইভাবেই কাটলাম। আর বন্ধুরা আজকে ভাবছি তোমাদের সঙ্গে এই বাঁধাকপি ঝালটা পুরোটাই শেয়ার করব। তো দেখো এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। ভাজতেই দেখো কিছুটা পিসালা মাছ ভেজে নিলাম, আর তারপরে এই যে একটা গোটা মাছও দিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম আমার ছেলে ভাজা খাবে এখন ভাত দিয়ে, তাই অ্যাকচুয়ালি ওর জন্য একটা মাছ ভেজে তুলে নিলাম। আর তারপরে এখন আমি হেজে ছোটো ছোটো পিস পিস করা মাছগুলো দুবারে ভাজতে হয়েছে, অ্যাকচুয়ালি একবারে ধরবে না, তো সেই জন্যে আর কি। তো দেখছো কতটা কম তেল দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি তেলটা আমি সত্যিকারই অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে দেখো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আলুগুলো একদম লাল লাল কড়া কড়া করে কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম। এরকমভাবে ভেজে দম করলে বেশি ভালো লাগে, অবশ্য আমার সবার না, অনেকেই আলু সেদ্ধ করে করে, আমার অবশ্য ভেজে বেশি ভালো লাগে। ভেজে করলে কী বলো তো, তেলটা বেশি লাগে। তারপরে দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম। একটু আগে দিলে হতো, কিন্তু কি আর করা যাবে, একটু পরে। তারপরে দেখো আদাটা গ্রেট করে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে না রসুনটা একবারে থেতো করে দিয়ে দিয়েছি, আর বাটাবাটির ঝামেলাতে আমি আর যাইনি। নিজের সুবিধার্থে আমি কিছুটা এরকমভাবে শেয়ার করে থাকি। তো দেখো এবার আদাটাও ভালোভাবে আমি, আর এর মধ্যে একটু না টমেটো সস দিয়েছিলাম, টমেটো ছিল না তো টমেটো সস আনা ছিল, সেটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে জল দিয়ে একটু কষিয়ে নিলাম। আর যতক্ষণ না তেল ছাড়া অবস্থা হয়েছে ততক্ষণ কিন্তু কষিয়েছি। আর কষানোর পরে যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আরেকটুখানি কষিয়ে নেব। আর ভালোভাবে কষে গেলে এতে বাঁধাকপিটা দিয়ে দেব। আর বাঁধাকপিটা তো অনেকটাই, অর্ধেক বললে হবে না, বেশ অনেকটা অ্যাবজর্ব হতে তো টাইম লাগবে, এতটা একবারে দিলে হবে না, তাই এই যে নাড়িয়ে তলা থেকে নাড়িয়ে নিচ্ছি। যেগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি নরম হয়ে গেছে তো সেগুলো তলাতে চলে গেল, তাই কমেও গেল। তারপরে আবার খানিকটা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে হলুদ সব কিছু দিয়ে তো কষেছি মশলাটা, তবু মনে হলো লবণটা কম হয়েছে, তাই লবণটা আবার পুনরায় দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি এই যে বিছানার দিকে, ঘরের হাল দেখছো পুরো বেহাল। তো কী করবো, সকাল থেকে রান্নার মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই দিকে আসার সুযোগ সময় কিছু হয় না। তো রোদ হয়েছে, তো ভাবলাম বালিশগুলো একটু রোদে দিয়ে দিই, তাই আর কি
রোদে দিলাম। সকালে কীরকম কুয়াশা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরে দেখো কি সুন্দর ঝলমলে রোদ, দারুণ লাগছে না? আর ওই দেখো আমার ছেলে এখানে বসে বসে খেলা করে প্রত্যেক দিন ওখানে বসেই খেলা করে, ওখানে রোদ আসে তো, আর ভালোই হয়, শীতকালে রোদটাও পোয়ানো হয়ে যায় আর ওর খেলা করাও হয়ে যায়। আর তারপরে দেখো এই যে দেখছি বাঁধাকপি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেইটা দিয়েই আলুটা সেদ্ধ হয়েছে, আমি আর এতে জল দিইনি। তারপরে যে মাছটা দিয়ে দিলাম, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই এতে ধনেপাতা দিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হওয়া না এই চ্যানেল, ঠিক সন্ধ্যে 7:30টায়। নমস্কার।